আমার বাপের জমি বিক্রি করে আইনে এখানে বসুন্ধরা ব্যবসা করি, যেখানে টেকনো, ইনফিনিক্স আরো যে কোম্পানিগুলো আছে বুয়া, তো সেখানে তারা যদি 9% দেয় তাহলে আমরা কেন 57%? ভাই আজকে বন্ধ হচ্ছে আমাদের, আপনারা অবগত আছেন কিনা জানি না, 16 ডিসেম্বরের পর থেকে এনইআইআর সিস্টেম চালু করবে, যে সিস্টেমে বাইরে থেকে যদি একজন প্রবাসী হোক বা একজন দেশি হোক, একজন ব্যবসায়ী হোক, যেই হোক, যদি এই দেশে ফোন আনতে হয় সরকারকে 57% ট্যাক্স দিতে হবে। আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি আপনার তৈরি সাহেব, আপনার কি মনে হয় আমরা দেশের রোহিঙ্গা? হচ্ছে আমাদের উপর 57% ব্যাট, এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। যেমন 5 বছরের একটা শিশু বাচ্চাকে যদি আপনি 10 কেজি ওজনের একটা বস্তা চাপাই দেন, সে কতক্ষণ হাঁটবে? তাহলে আমাদের উপর সেম কাহিনী হচ্ছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 10%-এর জন্য 9%, পাকিস্তানও সেম টু সেম। তো আমাদের উপর কেন 57%? যেখানে টেকনো, ইনফিনিক্স আরো যে কোম্পানিগুলো আছে বুয়া, সকালে রাতের চার্জ দিলে বিকালে ব্লাস্ট হয়ে যায়। ফোন ব্লাস্ট হয়েছে না বোম ব্লাস্ট হয়েছে, এটা আমাদের বসতে 2 ঘন্টা সময় লাগে। তো সেখানে তারা যদি 9% দেয় তাহলে আমরা কেন 57%? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি আপনার তৈরি সাহেব, আপনার কি মনে হয় আমরা এই দেশের রোহিঙ্গা? আমি তো জানতে পারলাম যে আপনি এই দেশের পাসপোর্টধারী না, আপনি ইউরোপিয়ান সিটিজেনশিপ। আমার হালাল টাকা যদি আমাদের রুজি রোজগারের জায়গায় যদি আপনারা এরকম দায় চাপাই দেন, আর 20 লক্ষ ব্যবসায়ীকে যদি রাস্তায় বসান, এই 20 লক্ষ ব্যবসায়ী যদি রাস্তায় বসে, 20 লক্ষ ব্যবসায়ীর সাথে আরো 20 লক্ষ পরিবার রাস্তায় বসবে। তার মানে বিষয়টা দাঁড়ালো, 1 লাখ টাকার যদি একটা আইফোন আনেন বা যে কোনো ডিভাইস আনেন আপনি, 1,57,000 টাকা সেটা আপনার কস্টিং করবে। এখন আমাদের আন্দোলনটা সেখানে হচ্ছে যে 57,000 টাকা যদি ওভার দিতে হয় ব্যাট ট্যাক্সের বাবদ, তাহলে পাবলিকও ফোন কিনবে না, আর আমাদের দোকানও চলবো না। আমরা যারা মোবাইল ব্যবসায়ীগণ আছি, দীর্ঘ 27 বছর ধরে এই ব্যবসাটাকে আমরা দূর পর্যন্ত আনছি। হ্যাঁ, দীর্ঘ 27 বছর ধরে এই ব্যবসাটাকে আমরা কষ্টবিষ্ট করে এই পর্যন্ত আসছি। বর্তমানে তারা যেটা করতেছে, আমাদের যে ফোনগুলো বাজারে আছে, এরা 57% একটা ট্যাক্স নির্ধারণ করে গুটি সংখ্যক কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য অবৈধ একটা পন্থা অর্জন করতেছে। মূলত এই ট্যাক্সের যে বৈষম্যটা, সেটা দূরীকরণের জন্য আমাদের এই কর্মবিরতি।